তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আ আজকে একটা আপনাদের সামনে নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে আসবো। সেটি হচ্ছে আনন্দধারা প্রকল্পের আ নিযুক্তিকরণ হবে। সেটি হচ্ছে গাইস, কি বলবো, এটাকে হচ্ছে চুক্তিতে হিসেবে আপনাদের নিয়োগ করবে। সেটা কোন জায়গায় কিভাবে আবেদন করবেন সবকিছু বিস্তারিত থাকবে আজকের ভিডিওটিতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। তো এইটি দেখেন, এটি অ্যাপ্লিকেশনটি আমরা কোথায় পাবো এবং কোথায় ফিল আপ করে আমরা জমা করতে পারবো সবকিছু বলবো ভিডিওটিতে। তো প্রথম থেকেই দেখেন, এটি কিন্তু আ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এটা নিয়োগ হবে। আপনারা যেকোনো জায়গা থেকে আপনারা এপ্লাই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কী ফ্যাসিলিটি রয়েছে, আপনারা কী যোগ্যতা রয়েছে সবকিছু আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। তো চলুন। তো কি বলেছে এখানটায়, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তো কি বলেছে এখানটায়, এত দ্বারা জানানো যাচ্ছে যে আনন্দধারা প্রকল্পে আওতায় আমরা পরিচালিত সাব ডিভিশনের অন্তর্গত সমস্ত অধীনস্থ সকল সংঘ সমবায় সিএফ সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস পদে নিযুক্তিকরণ করবে। তো এত কিছু বলবো, আপনারা একটু দেখে নেন, ভিডিও স্ক্রল করে দেখবো। এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, যেটি সেটি আলিপুরদুয়ার 1 এ এবং আলিপুরদুয়ার 2 এর মধ্যে রয়েছে। অনেকগুলি পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে, দেখুন এখানে আলিপুরদুয়ার 1 এ আছে 11টি এবং আলিপুরদুয়ার 2 যেটা আছে সেটা কিন্তু 11টি, টোটাল 22টি। এবার নিচে দেখবেন যে আরেকটা ব্লকে আছে, সেটা হচ্ছে মাদারিহাট বীরপাড়াতে 8টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানে আপনাদের সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস পদে আবেদন করতে আপনাদের যোগ্যতা কী রাখবে সেগুলোও বলা রয়েছে। দেখুন, আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে এবং একই ব্লকের বসবাসকারী আনন্দধারা, মানে একই ব্লকের মধ্যে বসবাস সেখানকার আপনারা কিন্তু সেই ব্লকের বাসিন্দাই হতে লাগবে এবং নির্ধারিত দলের সদস্য হতে হবে। এবং পদের জন্য নিযুক্তি হলে আপনার কর্মস্থান আপনার বাসস্থান ও গ্রাম পঞ্চায়েত বাদে সংশ্লিষ্ট ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের সংঘ সমবায় হতে পারে এবং সংঘ সমবায় বিডিও কর্মী ও এগুলো পড়ে নেবেন গাইজ, আমি এত কিছু বলতে পারবো না, আপনারা একটু দেখে নেন, স্ক্রল করে দিচ্ছি আপনি ভিডিওটাকে পজ করে আপনারা দেখে নেবেন। তো এই যে নির্দেশিকাগুলো জারি করেছে এবং দেখুন এখানে 10টা বলে দিয়েছে, 10টা আপনাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু এখানটায় লেখা আছে। তো তারপর হচ্ছে ফালাকাটা, যেটা আছে ফালাকাটা ব্লকে কিন্তু দেখুন 10টা ভ্যাকান্সি রয়েছে এবং তারপর হচ্ছে কালচিনি ব্লকে দেখুন 11টা ভ্যাকান্সি রয়েছে এবং কুমা কী আছে কুমারগা কুমারগ্রাম, সেখানে হচ্ছে 11টি ভ্যাকান্সি রয়েছে। তো এবার এই এতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং দেখুন এবং 13 নম্বরে যা পড়েছে সব কিছু দেখে নেন আপনারা। আমি শুধু জাস্ট ভিডিওটিতে পড়লে অনেক ভিডিওটি লং হয়ে যাবে। তো কী হবে, এখানে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এবার প্রসেসটা কীভাবে হবে, পরীক্ষা প্রসেসটা কী সাবজেক্ট থাকবে এবং দেখুন এখানে সাধারণ জ্ঞান, লেখার দক্ষতা এবং বিষয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটার টেস্ট নেবে আপনাদের, তারপরে ইন্টারভিউ 10 থাকবে এবং টোটাল মার্কস হবে 100-র মধ্যে। তো জিকে থেকে আপনাদের 10 নাম্বার থাকবে এবং লেখার দক্ষতা, লেখার যে স্কিল রয়েছে আপনাদের রিটেনের মধ্যে সেটাও দেখবে এবং বিষয়ভিত্তিক জ্ঞান কীরকম আছে আপনাদের সেটা ভিত্তিক 30 থাকবে। কম্পিউটার টেস্ট থাকবে 30 এবং প্র্যাকটিক্যাল যেটা ইন্টারভিউর মাধ্যমে হবে সেটা থাকবে 10। এইগুলো টোটাল 100-র মধ্যে হবে পরীক্ষা। তো এরপরে হচ্ছে আপনারা 1 ঘন্টা 30-এর মধ্যে সর্বাধিক 2 ঘন্টা হতে পারে পরীক্ষার মধ্যে। পরীক্ষার স্থান সময়ে জানিয়ে দেবে এবং লিখিত পরীক্ষার ধরন এমসিকিউ টাইপ। প্রতি প্রশ্নের নাম থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কেটিং নেই এবং পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক স্তরের হবে, মানে পরীক্ষা যে হবে সেটা মাধ্যমিক স্তরের মতো হবে। লিখিত পরীক্ষা হওয়া পৃথক দিনে একই দিনে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ হবে, মানে একদিনের কিন্তু এর মধ্যে আপনাদের সিলেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি কোনো প্রার্থী লিখিত কম্পিউটার টেস্ট ইন্টারভিউ উপস্থিত হন তবে এই প্রার্থীর তৎক্ষণাৎ বাতিল বলে গণ্য করা হবে এবং মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। তো আবেদন স্থান কীভাবে জমা দিবেন আপনারা, এই আবেদনটি ফরম্যাট যেটা থাকবে ফরম্যাটটা আমি আপনাদের দিয়ে দেবো, সেটা আপনারা ডাউনলোড করবেন। এই ওয়েবসাইট নোটিফিকেশনের সঙ্গে দেওয়া হয়েছে এবং ডিআরডিসি অফিসে, সাব ডিভিশন অফিসে পাওয়া যাবে এবং এই নথিপত্র সমস্যা এইগুলো যেগুলো রয়েছে সবগুলো আপনার আধার কার্ড, ভোটার কার্ড যা চাইছে সেই আনন্দ প্রকল্পের স্বনির্ভর দলে সদস্য প্রমাণ সহ সার্টিফিকেট, জেরক্স কপি এবং সেলফ অ্যাটাস্টেড সহ অবশ্যই সিল করা
একটি খামের মধ্যে আলিপুরদুয়ার ডিভিশন অফিসে রাখা নির্দিষ্ট বাক্সে জমা দেবেন। সেই বাক্স থাকবে, সেই বাক্সে জমা দেবেন এবং উপরে ঠিকানা, ব্লকের নাম, একটা চিঠির মধ্যে। যদি আপনারা চান যে আপনারা কীভাবে জমা দেবো, কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা কীভাবে বানাবো, কী কী ফর্ম ফিল আপ করবো, সেই ভিডিও আনুন। যদি আপনারা কমেন্ট করেন, আমি তাহলে এর একটা সম্পূর্ণ ভিডিও দেব কীভাবে আপনারা আবেদন করবেন। তো দেখুন, এবার আবেদন শেষ তারিখ হচ্ছে 27 দিন। তো আমি নোটিশটা দেখার সাথে সাথেই আমি করে দিলাম, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল। এবার দেখুন, এই যে শর্তাবলী যেগুলো রয়েছে একটু পড়ে নেবেন। এবার যেটা বলছি আপনাদের, যে আপনারা এই ফর্মটা কোথায় পাবেন? এই ফর্মটা আপনারা আমার যে ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানেও থাকতে পারে, আর কিংবা আমাকে কমেন্ট করবেন, সে আমি টেলিগ্রামের লিঙ্ক দেবো, সেই লিঙ্কেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এই যে এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে থাকবে হচ্ছে নেম অফ দ্য সব কিছুই থাকবে আপনারা। আর এই ফর্মটা কিন্তু আপনাদের এই খাম বা চিঠির মধ্যে ভরে সেই বিডিও অফিসে গিয়ে আপনাদের জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি এই ফর্মটাকে আপনার কীভাবে ফিল আপ করবো সেই ভিডিও এবং কীভাবে জমা দেবো সব কিছু যদি চান, তাহলে আমাকে কমেন্ট করেন। আমি নেক্সট ভিডিও আবার বলে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন। ধন্যবাদ।